সবাই সব কথা বলে, ঠিক আছে, ও আসবে সে আসবে। আসলে কিন্তু মাননীয় চেয়ারম্যান সাহেব তারেক রহমান উনি জয়যুক্ত হবেন আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের চাওয়া পাওয়া কিছুই নেই, আমাদের প্রবাসীর চাওয়া পাওয়া কিছুই নেই। আমরা শুধু চাই আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য যে পাওনাগুলো এগুলো যেন আমরা পাই। প্রবাসীরা সবসময় বঞ্চিত থাকে সব কিছু থেকে। মাননীয় চেয়ারম্যান সাহেব তারেক রহমান আমার ভিডিওটা দৃষ্টি আকর্ষণ করে যদি দেখেন কোনো দিন, তাহলে আমি বলবো আপনার মতো সৎ এবং নিষ্ঠা বাংলাদেশে আর কেউ আছে কিনা আমরা জানি না। আমরা প্রবাসীরা আপনার দিকে আপনার মুখের দিকে চেয়ে আছি। এখন আপনি যা করবেন আমাদের প্রবাসীর জন্য ভালো কিছু করেন, ঠিক আছে। আমরা প্রবাসীরা আপনাকে অনেক সাপোর্ট করি। আমরা জানি যে বাংলাদেশের শেষ কাণ্ডারি আপনি ছাড়া বাংলাদেশকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে না। বর্তমানে যে অবস্থা, আমরা প্রবাসীরা আপনার পক্ষ হয়ে আপনার ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। আমাদের চাওয়া পাওয়ার ভিতরে আমাদের যে ন্যূনতম অধিকার, বিমানবন্দরের হয়রানি, মাল কাটার জিনিসপত্র লাগেজ কেটে নিয়ে যাওয়া, আমাদের দেশ বিদেশ থেকে দেশে কিছু নিলে তার উপর ভ্যাট বৃদ্ধি করা, এগুলো নিয়ে আপনি কিছু বলবেন। আমরা চাই আপনার হাত ধরে আমরা আরও রেমিটেন্স, আমরা যারা প্রবাসী আছি রেমিটেন্স যেন আরও বেশি বেশি পাঠাতে পারি। আপনার দেশকে উন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু আমাদের দিকেও তাকাতে হবে। আমরা যে খেটে খাওয়া মানুষগুলো প্রবাসে কাজ করে খাই, অবশ্যই আমরা চাইব আমাদের জন্য কিছু করেন। আপনি জানি অনেক শিক্ষিত, অনেক বুঝদার লোক, আপনি রাজনীতির ক্যারিয়ারে অনেক কিছু কষ্ট করেছেন 17 বছর। আমরা চাই না আমরা বিদেশ থেকে দেশে গেলে আমাদের এই পরিশ্রমটা করতে হয়। আপনি আমাদের দিকে শূন্যজর দৃষ্টিতে তাকাবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সকল প্রবাসীদের হয়ে আমি সালাম জানাই জনাব তারেক রহমান।